হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটা স্পেশালি বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করেই কিন্তু করেছি। তবে এখন আমরা বিশ্বকর্মা পুজোর আগের দিন কাঁচরাপাড়া গেছিলাম। কাঁচরাপাড়ায় এই ঠাকুরের কয়েকটা টুকিটাকি জিনিস কেনার জন্য, মালা কেনার জন্য, যেহেতু কালকে গাড়ি পুজো আছে আর আমার যে বাহনকে তো অবশ্যই পুজো করতে হবে, একটা মালা পরাতে হবে, টুকিটাকি কয়েকটা ফুল দুব্বো, তারপর ধূপকাঠি, এরকম টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার জন্য। আর ইচ্ছা হচ্ছিল যে একটু মনটা ভালো লাগছে না, তার জন্য যাওয়া যাক একটু শপিং মলে গিয়ে একটু শপিং করে বাড়ি ফিরবো। তো তার জন্যই চলে এসেছি শপিং মলে। যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য ক্যামেরা বন্দি করতে পারিনি, তার জন্য আর দেখাতে পারলাম না। এই টুকিটাকি কয়েকটা জিনিস কিনলাম। ছেলের জন্য একটা টি শার্ট, একটা জামা, একটা প্যান্ট, আর আমার জন্য একটা কুর্তি। ব্যাস, এই ছিল আজকের শপিং। তারপর শপিং কমপ্লিট করে গ্যারেজে যাব, গ্যারেজে গাড়িটা দেব, গাড়িটা ধোয়ার জন্য, তারপরে বাড়ি। তারপর পরের দিন বিশ্বকর্মা পুজোর দিন রেডি হয়ে একদম যেখানে আমি পুজো দিই প্রতিবারই, সেখানে চলে এসেছি। একদম খুব সুন্দর করে প্রতিবারই আমি হলুদ রঙের শাড়ি পরি, এবারও অন্যথা হয়নি। আমার আসতে একটু লেট হয়ে গেল, তার জন্য দেখলাম যে অনেকটাই পুজো হয়ে গেছে। তো তারপর লাস্টের দিকে পুজো প্রায় হয়েই এসছে। তো হোম চলছিল সেই সময়টা, তো তাও যাক পুজোটা তো লাস্ট অবধি দেখতে পেলাম। এটাই সান্ত্বনা যে যাক উপোস করে একটু ঠাকুরকে পুষ্পাঞ্জলিও দিতে পারলাম। আর ঘরটা পুরো চারি মনে হ্যাঁ। তারপর করতে করতে ঠাকুরমশাই চোখে টিপ পরিয়ে দিয়ে তারপর গাড়ি পুজো করে দিচ্ছিলেন। পরপর অনেকগুলো গাড়ি ছিল, আর সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টিটা নামলো। এমন বৃষ্টি দেখতেই পাচ্ছেন, মানে দাঁড়ানো যাচ্ছিল না। তো ঠাকুরমশাইও নিজেও ভিজে যাচ্ছিলেন। তো ঠাকুরমশাই বললেন, যখন এই গাড়িটা শুরু করে দিয়েছি তাহলে এটা করেই ফেলি, তারপরে নাই বাকি গাড়িগুলো একটু বৃষ্টিটা থামলে করব। ওই গাড়িটা পুজো হয়ে গেছে। এরপরে আমরা চলে এসেছি একদম ভেতরে, যে জিমের ভেতরে যে মেশিনগুলো আছে, সেই মেশিনগুলো পুজোর জন্য চলে এসেছি। ঠাকুরমশাইও বলছিলেন যে মেয়ে থাকা বলে একটু শঙ্খ বাজানো, একটু সবগুলোই তাহলে দিয়ে দিও, তোমার কাছে যা যা থাকবে। যাচ্ছি, ঠিক আছে, শঙ্খ বাজিয়ে দেবো। তো তার জন্য আমিও ঢুকলাম। আর বেশ আর এই ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করেন, অনেক সময় নিয়ে ধরে পুজো করেন, বেশ ভালোই করছিলেন। আমি ভাবলাম যে যাক ভালোই হলো, তাহলে নেক্সট পুজোটা নাই ওনাকে দিয়েই করাবো ভাবছি। এদিকে জিমের ভেতরের সমস্ত মেশিনগুলোর পুজো করতে করতে বাইরের বৃষ্টিটাও তো মারাত্মক হয়েছে। তো বলো সেটা, মারাত্মক বৃষ্টি হয়েছে। তো ওই জন্য লাস্টের দিকে তারপর ঠাকুরমশাই বেরোবেন। তো আমরাও বললাম যে চলুন তাহলে, বেলাও তো হচ্ছে অনেকটাই, যখন কমে এসছে। করতে করতে এই যে আমার বাহনকে বলল যে একটু চাবি দিয়ে খুলে দিতে।
তো বললাম যে ঠিক আছে, চাবি তো খুলে দেওয়াই যায়। তো নাকি উনি বলছিলেন যে চাবি খুলে না দিলে নাকি পুজোটা ঠিকঠাক মতো হয় না, তো চাবি খুলেই পুজো করতে হয়। তো আমি এই নিয়মটি জানতাম না, তো সেটা জানা গেল, খুব ভালোই হলো। তারপর ওনাকে বললাম যে তাহলে আপনি একদম সুন্দর করে একটা স্বস্তিক চিহ্ন বড় করে করে দিন। গাড়িটা এত সুন্দর করে ধুয়ে গ্যারেজ থেকে নিয়ে এলাম, ভাবলাম যে বেশ সুন্দর চকচকে ভালো অবস্থায় এই অবস্থায় পুজোটা করে নেব। বৃষ্টির জল পড়ে যেমনটা তেমন হয়ে গেল, আবার কাদার ছিটে যাতে তাই হয়ে গেল। কি আর করা যাবে, প্রকৃতির ওপরে তো আমরা একদম হাত পা বাঁধা, সেখানে তো আর আমরা কিছু করতে পারবো না, তাই না? তো সেটা মেনে নিতেই হলো। তারপর ঠাকুরমশাই সমস্ত গাড়িগুলোকে এক এক করে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছিলেন। বললেন যে সব গাড়িগুলো এক এক করে করে দিই, তারপরে লাস্টে একবারে ধরে এক ধারসে পুজো করে দেবো। উনিও তাড়া মারছিলেন, কারণ হচ্ছে ওনাকেও আরও পুজো তো করতে হবে, ওনার তো সব বাধা ধরাই থাকে। উনিও বলছেন যা এই একটা দিন বিশেষ করে গাড়ি পুজোর জন্য ওনার নাকি বাধা ধরা থাকে, তো সেই কারণ জন্য চটপট করে করতে বলছিলেন। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে করেই দিই। তো যেভাবে যেভাবে উনি বলছিলেন আমরা সেভাবেই করে দিচ্ছিলাম আর কি। এখন আমার গাড়ি পুজোর কাজ চলছে, এই গাড়ি পুজোটা হয়ে গেলে আমিও তাড়াহুড়ো করছি, কারণ হচ্ছে আমারও আর এক জায়গায় একটু যেতে হবে, তো সেই জন্য পুজো হয়ে গেলে আমিও বেরিয়ে যাব। তো ঠাকুরমশাই বেশ ধরে করছিলেন পুজোটা, আর এত সুন্দর পুজো করছিলেন, সত্যি বারবারই বলতে ইচ্ছা করছে যে মানে ওনার যতই তাড়া থাকুক তাও উনি বেশ সুন্দর করে পুজোটি করে দিলেন। গাড়ি পুজো কমপ্লিট, এবার প্রসাদ খাওয়া। প্রসাদও দিয়ে দিয়েছে আর হাতে একটা মিষ্টির প্যাকেট। মিষ্টিটা এখন খাবো না, তবে বাড়ি নিয়ে যাব। তো এখন প্রসাদটা খাই, সকাল থেকে তো উপোসের মতন। তো তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিয়ে তারপর আমরা এখন বিকালবেলায় বেরিয়েছি ঘুরতে। কারণ আজকে শুনলাম আমাদের পাড়ার পাশেই নাকি একটা খুব ভালো পুজো হয়েছে, সেই ঠাকুরটি দেখতে আজকে যাব। শুধু প্রসাদই পেয়েছি এটাই বলবো না, তার সাথে এই বৌদি আবার আমাকে প্রসাদটা বাড়ি নিয়ে আসার মতো কি সুন্দর প্যাকেট করেও দিলেন। বললেন যে হাতে রাখলে পরে প্রসাদ হয়তো মাটিতে পড়ে যেতে পারে বা কোনো অসুবিধা হতে পারে, কোথায় বা হাত ধোবেন, তার জন্য এই বৌদি আস্তে আস্তে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে সবার জন্য প্রসাদ দিয়ে দিলেন। মানে এত সুন্দর ব্যবস্থা, আর সবথেকে বড় কথা হচ্ছে এখানকার সুন্দর প্যান্ডেল, ঠাকুরের মূর্তি, সব কিছু নিয়ে ওভারঅল খুবই সুন্দর ছিল, এটা মানতেই হবে। আর এত সুন্দর খোলামেলাভাবে বিশ্বকর্মা পুজো করেছেন যে ভাবাই যায় না। এটা কোনো পাড়ার পুজো না, ওনারা কয়েকজন মিলে কিন্তু এই পুজোটি করেন। ওনারাই বলছিলেন যে আমরা কয়েকজন মিলে বছর ধরে শুরু করেছি। এটি আমার বাড়ির কাছেই, প্রতিবারই আসবো ভাবি, তো আসা হয় না, তাই এবার আমি চলেই এলাম। তো ভাবলাম যখন এসেই পড়েছি আপনাদেরকেও সঙ্গে নিয়ে দেখিয়ে নিয়ে আসি যে বিশ্বকর্মা পুজোয় এত সুন্দর পুজো যে হয়, সত্যি ভাবাই যায় না। প্রসাদও পেয়ে গেছি,
বেরিয়েও পড়েছি। নেক্সট প্যান্ডেলে যাই এবার। আর যেতে যেতে যেটি লক্ষ্য করলাম, দুদিকেই মেলার মতো বসেছে, এদিকেও মেলা ওদিকেও মেলা, এত সুন্দর লাগছে। এই পুজোটি ফায়ার ব্রিগেড থেকে করা হয়েছে, এত সুন্দর করেছে যে ভাবাই যায় না। আর এটা সত্যি মানতে হবে, আগে কিন্তু এত পুজোর ঘটা ব্যাপারটা ছিল না। এখন এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে বড় করে পুজো হয়। আমরা কিন্তু বিগত 2-5 বছর আগেও এত বড় বড় পুজো আমরা দেখতে পাইনি। তো বেশ একটা পুজো পুজো আমেজ সত্যিই চলে এসছে। যেটি দিয়েছিলাম রাস্তার এপারে পুজো ওপারে পুজো, এদিকে তাকালে পুজো হচ্ছে ওদিকে তাকালে সত্যি একটা উৎসবের আমেজ কিন্তু চলে এসছে। ছায়া থাকুক না কেন, ছোটোখাটো পুজোই হোক আর ছোটোখাটো মানুষের মিলন ক্ষেত্রই হোক, এগুলো তো এক একটা মিলন ক্ষেত্রই বলুন। তার মধ্যে দিয়েই তো মানুষের সাথে মানুষের দেখা সাক্ষাৎ বা নতুন করে কত মানুষকে আমরা খুঁজে পাই সেই পুজো প্যান্ডেলের মধ্যে দিয়েই, তাই না? তো আজকে আমরা একটা বন্ধুর সাথে আবার দেখা হলো নতুন করে, ভালোই লাগলো। আমরা দূরে গেছিলাম, সেই সময় ভিডিওটি করতে পারিনি, কারণ হচ্ছে সেই সময় বৃষ্টি পড়ছিল। তো এই প্যান্ডেলগুলো তো আপনারা যাওয়ার সময় দেখলেনই, তার জন্য আর দাঁড়ালাম না। হয়তো রাতের সৌন্দর্যটা অনেকটাই বেশি, কিন্তু আর দাঁড়ালাম না, অনেকটাই রাত হয়ে আসছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকের দিনটি সত্যি খুব ভালোভাবে কাটলো। আপনাদেরকে সঙ্গে নিয়ে যে করতে পারলাম, এটি আমার কাছে বিশাল ভালো লাগা একটা। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।